ওয়েলকাম বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো, দাদা আপনি প্রায় 9 বছর গ্রাম পঞ্চায়েতে চাকরি করেছেন। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর যে নিয়োগ পরীক্ষাটি হবে, সেই নিয়োগ পরীক্ষায় পে লেভেল 6, যার স্টার্টিং স্যালারি 30,000, এই এই স্যালারিতে প্রায় 8খানা পোস্ট। তাহলে আমরা কোন পোস্টে অ্যাপ্লাই করব, প্রমোশন ভালো, এই নিয়ে একটি ভিডিও বানান। আমি এই ভিডিওতে এই সমস্ত পোস্টের প্রমোশন অ্যাসপেক্ট, কোনটা তোমরা ফর্ম করলে বেটার হয়, সেই নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত। গ্রাম পঞ্চায়েতে পে লেভেল 6-এর পোস্ট হলো সেক্রেটারি। পঞ্চায়েত সমিতির যে পোস্টগুলো আছে সেগুলো হলো ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি। এছাড়া পে লেভেল 6-এর জেলা পরিষদে যে পোস্টগুলো আছে সেগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, অর্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ এবং লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ জেলা পরিষদ। এই পোস্টগুলো আমি 4 ভাগে বিভক্ত করব। জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং অর্ক অ্যাসিস্ট্যান্ট একটা গ্রুপ, জেলা পরিষদের ডেটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি ডেটা এন্ট্রি অপারেটর একটা গ্রুপ, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এবং ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি একটা গ্রুপ, এবং অ্যাকাউন্টস ক্লার্ক ও সেক্রেটারি একটা গ্রুপে রাখবো। চলো তাহলে সেক্রেটারি দিয়ে শুরু করি। সেক্রেটারি পোস্টে ন্যূনতম যোগ্যতা লাগে এইচএস, তার সঙ্গে 6 মাসের কম্পিউটারের কোর্স। এই সমস্ত পোস্টগুলোতেই ন্যূনতম বয়স প্রয়োজন হয় 18, সর্বোচ্চ 45 সহ যে কোনো পোস্টের প্রমোশন কিছু বিষয়ের ওপর নির্ধারিত হয়, যার প্রধানগুলো হলো: 1. মেরিট কাম সিনিয়রিটি, 2. সার্ভিস কনফার্মেশন হতে হবে, 6 বছরের কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের রেকর্ড থাকতে হবে। এই সমস্ত পোস্টের প্রমোশনালে এক্সামের কোনো আপার এজ লিমিট থাকে না। সেক্রেটারি পোস্ট থেকে প্রমোশন পেয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হতে গেলে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। আরেকটি পোস্ট হলো পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক। এই পোস্টেও ন্যূনতম যোগ্যতা প্রয়োজন হয় মাধ্যমিক পাস, তার সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স। অ্যাকাউন্টস ক্লার্ক থেকে প্রমোশন পেয়ে স্টোর কিপার ক্যাশিয়ার কাম স্টোর কিপার পঞ্চায়েত সমিতি অথবা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত সমিতি, এই পোস্টে প্রমোশন পাওয়া যায়। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত সমিতি বা ক্যাশিয়ার কাম স্টোর কিপার, এই দুটি পোস্টের পরে প্রমোশন পেয়ে ডিএসপিএস বা ডেপুটি সেক্রেটারি পঞ্চায়েত সমিতি পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। এগুলো সবই লেভেল 9-এর পোস্ট। এর পরের গ্রুপ এলডিএ জেলা পরিষদ এবং সিসিটি পঞ্চায়েত সমিতি। এলডিএ জেলা পরিষদ বা সিসিটি পঞ্চায়েত সমিতি, এই পোস্টগুলোতে ন্যূনতম যোগ্যতা প্রয়োজন হয় 50% মাধ্যমিক, তার সঙ্গে টাইপ রাইটিংয়ে নলেজ থাকতে হয়। সিসিটি অর্থাৎ ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্ট দুটির মধ্যে এলডিএ জেলা পরিষদে প্রমোশনের স্কোপ ভালো নয়, তবে সিসিটি বা ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পোস্ট থেকে অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতির মতোই ক্যাশিয়ার কাম স্টোর কিপার বা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টে প্রমোশন পাওয়া যায়। পরবর্তীতে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ক্যাশিয়ার কাম স্টোর কিপার প্রমোশন পেয়ে ডিএসপিএস পর্যন্ত উন্নীত হতে পারে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব ডিইও জেলা পরিষদ এবং ডিইও পঞ্চায়েত সমিতি। এই দুটি পোস্টে ন্যূনতম যোগ্যতা থাকতে হয় মাধ্যমিক পাস, তার সঙ্গে টাইপিং স্পিড ইংরেজিতে 30 ওয়ার্ডস পার মিনিট, বাংলাতে 20 ওয়ার্ডস পার মিনিট, তার সঙ্গে 3 মাসের কম্পিউটার ট্রেনিং বাধ্যতামূলক। মিনিমাম স্পিড ডেটা এন্ট্রি হতে হয় 6000 কি ইমপ্রেশন পার আওয়ার। এই দুটি পোস্টের ডিজায়ারেবল 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়। এটা বাধ্যতামূলক নয়, তবে থাকলে ভালো। প্রমোশনের দিক থেকে ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ হোক বা ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি হোক, প্রমোশনের দিক থেকে দুটোই ভালো নয়। এর পরের গ্রুপে আমি আলোচনা করব অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ এবং অর্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ। এই দুটি পোস্টের ন্যূনতম যোগ্যতা থাকতে হয় 50% মাধ্যমিক পাস, ছাড়া আর কোনো অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন হয় না। তবে প্রমোশনের দিক থেকে এই দুটো পোস্ট একবারে ভালো নয়। তোমরা দেখবে প্রমোশনের হিসেবে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পোস্টগুলোর স্কোপ বেশি, তবে জেলা পরিষদের যে কোনো পোস্টেরই প্রমোশনের ক্ষেত্রে এই স্কোপ খুব ভালো থাকে না। আশা করি আমি পে লেভেল 6-এর যে 8টি পোস্ট আছে, সেক্রেটারি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, অ্যাকাউন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি, এলডিআই জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি,
ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, এই পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম। সবার শেষে আমি ছোট করে বলি, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, এই 4টি পোস্টের কোনো প্রমোশন নেই। আমি বলবো এই 4টি পোস্টকে তোমরা অ্যাভয়েড করো। সব থেকে ভালো প্রমোশন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং পঞ্চায়েত সমিতি লেভেলে অ্যাকাউন্টস ক্লার্ক ও ক্লার্ক কাম টাইপিস্ট। সেক্রেটারি, অ্যাকাউন্টস ক্লার্ক এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই 3টি পদ থেকেই পরবর্তীতে প্রমোশন পেয়ে ক্যাশিয়ার কাম স্টোর কিপার পঞ্চায়েত সমিতি এবং আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত সমিতি, এই 2টি পোস্টে প্রমোশন পাওয়া যায়। এই 2টো পোস্টে প্রমোশন পাওয়ার পর কয়েক বছরের মাথায় ডেপুটি সেক্রেটারি অফ পঞ্চায়েত সমিতি পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। আশা করি আমি এই ভিডিওতে তোমাদেরকে পে লেভেল 6-এর 30,000 টাকার স্যালারির মধ্যে কোন পোস্টে অ্যাপ্লাই করলে ভালো হয়, কোন পোস্টে তোমাদের প্রমোশন স্কোপ ভালো, এই নিয়ে আলোচনা করলাম। তবে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করবে তার সিদ্ধান্ত তোমাদের নিজেদেরকে নিতে হবে। পরবর্তীতে আমি বিভিন্ন পোস্ট নিয়ে আরও ভিডিও আনবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।